হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস সিরিজে তৃতীয় যে সিরিজ, সেখানে আমরা শিখব সিঙ্গুলারিটি বলতে কি বুঝি। কোনো একটা ফাংশনের সিঙ্গুলারিটি পোল ইসেন্সিয়াল। সেখানে এই সম্পর্কিত দু তিনটে প্রবলেম আমরা পড়ব, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষা যেমন নেট, গেট ইত্যাদি যে কম্পিটিটিভ পরীক্ষা, সেগুলোতে তোমাদের কাজে আসতে পারে। প্রথমে আমরা সিঙ্গুলারিটি সম্বন্ধে কী জানবো, যে যদি একটা ফাংশন আমরা নিই এফ জেড, একটা হচ্ছে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, তার কোনো একটা পয়েন্ট, অর্থাৎ যেমন জেড ইজ ইকুয়াল টু জেড জিরো, যদি একটা পয়েন্টে, এটাকে সিঙ্গুলার পয়েন্ট বলা হবে। সিঙ্গুলারিটি অর্থাৎ সিঙ্গুলার পয়েন্ট বা সিঙ্গুলারিটি থাকবে ওই পয়েন্টে যদি এই ফাংশন, অর্থাৎ যদি এফ জেড ইজ নট অ্যানালিটিক অ্যাট জেড ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওই পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালিটিক না হয়, তখন এই ফাংশনটাকে বলবো যে সিঙ্গুলার পয়েন্ট আছে বা সিঙ্গুলারিটি আছে। এই টাইপ অফ সিঙ্গুলারিটি আবার আমরা এবার জানব, যে টাইপ অফ সিঙ্গুলারিটি তিন ধরনের হতে পারে। আমাদের বেসিক তিনটে রেজাল্ট। প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে রিমুভাল সিঙ্গুলারিটি। রিমুভাল সিঙ্গুলারিটি। আচ্ছা, রিমুভাল সিঙ্গুলারিটি সম্বন্ধে কি জানবো? রিমুভাল সিঙ্গুলারিটি হচ্ছে একটা ফাংশন হচ্ছে, ধর এফ জেড, রিমুভাল সিঙ্গুলারিটি অ্যাট দ্য পয়েন্ট জেড ইজ ইকুয়াল টু জিরো। জেড জিরো পয়েন্টে রিমুভাল সিঙ্গুলারিটি থাকবে ইফ লিমিট জেড টেন্স টু জেড জিরো, জেড মাইনাস জেড জিরো এফ জেড ইকুয়াল টু কি হয়? জিরো হয়। রিমুভাল। এবার আমরা পোল। পোল হচ্ছে একটা ফাংশন হ্যাজ এ সিম্পল পোল, হ্যাঁ, a function f z has a simple pole, the simple pole থাকবে at the point z is equal to z0 if and only if limit z tends to z0 z minus z0 f z, এটা to the power m exist finitely। তাহলে যদি সিম্পল পোল থাকবে অফ অর্ডার m, অর্থাৎ m অর্ডার সিম্পল পোল থাকবে অ্যাট দ্য পয়েন্ট জেড ইকুয়াল টু জিরো, যদি লিমিট জেড টেন্স টু জিরো জেড মাইনাস জেড জিরো টু দি পাওয়ার m এফ জেড এক্সিস্ট ফাইনাইটলি। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর হচ্ছে ইসেনশিয়াল সিঙ্গুলারিটি সম্বন্ধে জানব। ইসেনশিয়াল সিঙ্গুলারিটি হচ্ছে যদি কোনো সিঙ্গুলারিটি, কোনো একটা ফাংশন সিঙ্গুলারিটি মানে পোলও হচ্ছে না আবার রিমুভেবলও হচ্ছে না, তাহলে সেটা কি হয়ে যাবে? ইসেনশিয়াল সিঙ্গুলারিটি থাকবে। অর্থাৎ পোলও নাইদার পোল ন হচ্ছে রিমুভেবল, অর্থাৎ পোলও নয় রিমুভেবলও নয়, সেটা হয়ে যাবে আমার ইসেনশিয়াল সিঙ্গুলারিটি। তাহলে আমরা এবার দু তিনটে প্রবলেম সম্বন্ধে প্রাইমারি ডিসকাস করব, যেগুলো তোমাদের সিএসআর নেট এবং গেটে এসেছিল। প্রথম প্রবলেমটা দেখো, একটা ফাংশন দেয়া আছে এফ জেড,
যেখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, দেন ফাংশনটার ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জিজ্ঞাসা করছে, তার এন্টায়ার হবে কিনা, অনলি সিঙ্গুলারিটি অফ এফ আর পোল, if infinitely many pole on the imaginary axis and each pole of f are simple. তাহলে প্রথমে আমাকে দেখতে হবে ফাংশনটা এন্টায়ার কি, তার আগে দেখতে হবে সেই ফাংশনটার পোল আছে কি। এখানে দেখেই বোঝা যাচ্ছে তার ডিনোমিনেটর যদি আমরা জিরো করে দিই, অর্থাৎ ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইমপ্লাই কি হচ্ছে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়ান, ওয়ান সমান হচ্ছে ই টু দি পাওয়ার 2k পাই ইন্টু আই, তাহলে ইমপ্লাইড দ্যাট জেড ইজ ইকাল টু 2k পাই আই, ঠিক আছে, যেখানে এন হচ্ছে বিলংস টু জেড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পোল রয়েছে মানে কোনো একটা ফাংশনে পোল থাকা মানে সেই ফাংশনটা ওই পয়েন্টে তাহলে এই পয়েন্টে কখনোই এন্টার হতে পারে না। তার মানে কি সিঙ্গুলার পয়েন্ট তোমার ফাংশনের অ্যানালিটিকই নয় ওই পয়েন্টে, তার মানে এটা এন্টার নয়। ফার্স্ট অপশান গেল। এবার সেকেন্ড অপশান দেখো, দি অনলি সিঙ্গুলারিটি অফ এফ আর পোল, তাহলে অনলি সিঙ্গুলারিটি অফ এফ আর পোল। তাহলে এখানটা সেকেন্ড অপশন দেখতে গেলে এখানে দেখো যে উপরের ফাংশন ই টু দি পাওয়ার জেড মানে নিউমারেটর ইজ দ্য এন্টায়ার ফাংশন, নেভার জিরো। তাহলে অনলি পোল আর দেয়ার, তাহলে এখানে এটা হচ্ছে অনলি পোল মানে এখানে হচ্ছে নেভার জিরো, তার মানে হচ্ছে অনলি পোল আর দেয়ার, নো ইসেন্সিয়াল সিঙ্গুলারিটি। তাহলে কোনো ইসেন্সিয়াল সিঙ্গুলারিটি নেই, তাহলে দি অনলি সিঙ্গুলারিটি অফ এফ আর পোল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে উপরে ই টু দি পাওয়ার জেড মানে অ্যানালিটিক, তার মানে কি কোনো সিঙ্গুলার পয়েন্টই নেই, তাহলে অনলি সিঙ্গুলারিটিটা কোনটা, এইটা, অর্থাৎ পোলের সিঙ্গুলারিটিটা বোঝা গেছে যে পোল ই টু নিউমারেটর জিরো বলে, কারণ এটা তো সিঙ্গুলারিটি নয়, তার মানে এইটা একমাত্র পোল পয়েন্ট করে হচ্ছে অনলি সিঙ্গুলারিটি। এবার থার্ড অপশানটা দেখে নাও যে কি বলছে, যে if has infinitely many pole on the imaginary axis, তাহলে many pole, তাহলে পোল হচ্ছে ই টু দি পাওয়ার জেড ওয়ান বলে, তার মানে জেড ইজ ইকাল টু, আমি যেটা পেলাম পোলের পয়েন্টগুলো 2k পাই ইন্টু আই। তাহলে এখানে 2k পাই আই, তাহলে এগুলো কিসের পয়েন্ট, ইমাজিনারি অ্যাক্সিসের ওপর পয়েন্ট 2k পাই আই। তাহলে এবং এখানে এনটা হচ্ছে বিলংস টু জেড, যেটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে এখানে এই অপশানটাও ইজ দ্য রাইট অপশন। থার্ড অপশান দেখো, সিম্পল পোল বার করতে গেলে কোনো একটা ফাংশনের দুটো করে অ্যাপার্টমেন্ট, সব দুটো করে। অপশন ডি ইজ অলসো কারেক্ট, কারণ অপশন ডিটা হচ্ছে, দেখো অপশন ডিটা কি বলছে, ইচ পোল অফ এফ, তাহলে অপশন ডি হচ্ছে ইচ পোল অফ এফ ইজ সিম্পল, মানে এই যে ইচ পোল অফ এফ ইজ সিম্পল, তার মানে হচ্ছে এখানে তাহলে ইচ পোল অফ এফ ইজ সিম্পল, তাহলে অপশন ডি সিম্পল করতে গেলে আমাকে বার করতে হবে লিমিট জেড টেন্স টু 2 পাই আই জেড মাইনাস 2 পাই 2
হ্যাঁ এখানে হচ্ছে 2n ছিল n পাই আই, 2n পাই আই, এটা হচ্ছে 2n পাই আই, তাহলে জেড মাইনাস সি ইন্টু এফ জেড, তাহলে এটা হচ্ছে লিমিট জেড টেন্স টু 2n পাই আই জেড মাইনাস 2n পাই আই ইন্টু এফ জেড, মানে ই টু দি পাওয়ার জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। তাহলে জেড টেন্স টু যদি করা যায় তাহলে এখানে হচ্ছে তুমি দেখে নাও, তাহলে এটা সমান হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে 1, কারণ ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 সমান ই জেড মাইনাস 2 বাই এটা কেটে যাবে, তাই ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার 2n পাই মানে ই টু দি পাওয়ার 2n পাই সমান হচ্ছে 1, তার মানে হচ্ছে এটা হচ্ছে নন জিরো, মানে 1 হচ্ছে 1, তাহলে সিম্পল পোল এক্সিস্ট, মানে এটা ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট, অর্থাৎ জেড মাইনাস সি, অর্থাৎ সিম্পল পোল হতে গেলে জেড মাইনাস সি এফ জেড ফাইনাইট যদি হয় তাহলে লিমিটটা, অর্থাৎ লিমিট ওই পয়েন্টে সিঙ্গুলার পয়েন্টে, তাহলে তাহলে এখানে কি হলো, প্রত্যেকটা পোলই হলো ইস পোল অফ ইস পোল ইজ সিম্পল, ইস পোল ইজ সিম্পল। তাহলে 4 অপশন ডিসকার্টেড, তাহলে বিসিডি অর্থাৎ অপশন হচ্ছে বিসিডি ইজ আ কারেক্ট অ্যান্সার। এবার প্রবলেম 2তে আমরা আসতে পারি। প্রবলেম 2তে দেখো ফাংশনটা দেয়া আছে যে ই টু দি পাওয়ার জেড, অর্থাৎ ফাংশনটা কি বলা আছে যে এফ জেড সমান ই টু দি পাওয়ার জেড বাই 1 মাইনাস কস জেড, ঠিক আছে। তো বলছে রিমুভার সিঙ্গুলারিটি আছে, পোল আছে না এসেন্সিয়াল আছে না লরেন্স সিরিজ অ্যারাউন্ড জেড, এগুলো যে ইনফাইনাইট ম্যানি নেগেটিভ পাওয়ার অফ জেড। তাহলে আমরা কি করতে পারি, সে ফর স্মল জেড আমরা কি বলতে পারি যে জেড বাই 1 মাইনাস কস জেড অ্যাপ্রক্সিমেটলি কী হবে, স্মল জেড যত স্মল জেডের জন্য জেড বাই, তাহলে এখান থেকে আমরা কী নিতে পারি, খুব স্মল জেড, তাহলে জেড বাই আমরা কী নিতে পারি, এটা হয়ে যাবে কত, জেড স্কোয়ার সমান হচ্ছে 1 বাই জেড। ঠিক আছে, তাহলে এখানে ফাংশনটা কি ড্রাইভ করছে যে এফ জেডটা দেখতে পাচ্ছ, এফ জেডটা কি ড্রাইভ করবে ই টু দি পাওয়ার 1 বাই জেড সমান ই টু দি পাওয়ার 1 বাই জেড, এটাকে আমরা লিখতে পারি সামেশন 1 বাই এন ফ্যাক্টোরিয়াল জেড টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখেই বুঝতে পারছো যে এখানে এটাকে এক্সপানশন করলে যেটা দাঁড়াচ্ছে যে ইনফাইনাইট নেগেটিভ পাওয়ার অফ জেড আসছে, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট, অ্যান্ড ইনফাইনাইট নেগেটিভ পাওয়ার অফ জেড দ্যাট ইজ এসেন্সিয়াল সিঙ্গুলারিটি, অ্যান্ড এসেন্সিয়াল সিঙ্গুলারিটি ইজ নট পোল অ্যান্ড নট রিমুভার সিঙ্গুলারিটি, তাহলে অপশন সি অ্যাজ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা চলে আসবো অপশন মানে তৃতীয় প্রবলেম। এখানে ফাংশনটা দেওয়া আছে এরকম, হ্যাজ রিমুভার সিঙ্গুলারিটি পোল অ্যান্ড এসেন্সিয়াল সিঙ্গুলারিটি, মানে এটা কি করে প্রবলেমটা আমরা ভাববো, এই প্রবলেমটা আমরা কিভাবে করব। তাহলে প্রথমে ফাংশনটার
পোল বার করতে গেলে ডিনোমিনেটরটা জিরো করে, তার মানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে মিনস জেড ইজ ইকুয়াল টু হবে কত, 2n পাই আই, যেখানে n বিলংস টু জেড। তাহলে অপশন এ, মানে রিমুভেবল সিঙ্গুলারিটি কি হবে? রিমুভেবল সিঙ্গুলারিটি হলে লিমিট যে টেন্স টু, ওটা জিরো হওয়ার কথা, অর্থাৎ লিমিট যে টেন্স টু জিরো জেড মাইনাস জিরো এফ জেড কী হবে, জিরো হওয়ার কথা, কিন্তু জিরো হবে। লিমিট জেড টেন্স টু জিরো জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। তারপরে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেশন করলে হবে 2 নট 0। তার মানে এখানটা হচ্ছে যে জিরো হচ্ছে না, অর্থাৎ এটা রিমুভেবল সিঙ্গুলারিটি নয়। অবভিয়াসলি এটা পোল, কারণ পোলের পয়েন্টগুলো তোমার এইগুলো হচ্ছে পোলের পয়েন্ট, ডিনোমিনেটর জিরো করলে। পোল যেহেতু আছে, পোল থাকলে তো আর ইসেন্সিয়াল সিঙ্গুলারিটি থাকবে না। তার অপশন হচ্ছে বি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব